তো আজকেই পেডিগ্রি অ্যানালাইসিস জাস্ট শেখানো হলো এবং প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু খুব সুন্দর করে করেছে। সুতপা ঠিক এই যে আছে, জাস্ট করতে দিলাম। নেক্সট এটা অনুসুয়া করেছে, দেখা যাচ্ছে সে বলছি। নেক্সট করেছে দিশা। চলো দেখা যাক। আর আর কেউ? তো কি বলেছে কোশ্চেনটাতে? একটি বিশেষ কেট যুক্ত পরিবারের স্বাভাবিক পিতা 70 বছর, বাহক মাতা 65 বছর বয়স। স্বাভাবিক পিতা আর হচ্ছে বাহক মাতা। তা বাহক মাতাকে কিরকম ভাবে আসবে, কিরকম ছিল দেখো তো? ওই গোলটার মাঝে আরেকটা ছোট্ট গোল হবে, গোলটার মানে ছোট্ট গোল হবে না হাফ হবে? মানে বাহু। চিরাদি ভাষায় চিহ্নগুলো যখন তোমাদের পরীক্ষা দেবে না, চিহ্নগুলো উল্লেখ করে দেবে, এটা স্বাভাবিক, এটা এরকম। তো এটা হচ্ছে জেনারেশন 1, ঠিক আছে? এটা হচ্ছে 1 2। কি বলে যাবে আমার তো ফার্স্টে কি বলছে, একটি বিশেষ লক্ষণযুক্ত পরিবার, স্বাভাবিক পিতা 70 বছর বয়স, মাতার 65 বছর বয়স। সে হচ্ছে বাহক, বাহক মাতা। তার হচ্ছে স্বাভাবিক পুত্র যে 40 বছর বয়স। এদের যখন হচ্ছে স্বাভাবিক পুত্র আছে যার হচ্ছে 40 বছর বয়স, হলো জেনারেশন 2 এটা। তারপরে কি বলেছে, বিশেষ লক্ষণযুক্ত পুত্র 37 বছর বয়সের আর একটা পুত্র আছে, পরের পুত্রটা 37 বছর ছোট, বলছে বিশেষ লক্ষণযুক্ত, তাহলে আক্রান্ত, ঠিক আছে? তারপর বিশেষ লক্ষণ আছে। তারপরে আসছি বাহক কন্যা, তারপরে কন্যা থেকে ছোট, এই যে বোন, বাহক কন্যা। তারপর দাও তারপরে কি বলেছে, এক্ষেত্রে তো পুরো হবে না, অর্ধেক হবে। বাহক কন্যা অর্ধেক হবে, ঠিক আছে? বাহক কন্যা 33 বছর বয়স এবং স্বাভাবিক কন্যা যার কিনা বয়স 30 বছর। এটা হচ্ছে জেনারেশন 2।